যত বেশি মর্যাদা শেষ জামানার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের থাকবে, এত মর্যাদা কোন নবীরও থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম এইবার আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে শেষ জামানার নবী করে পাঠায়া দেন। কোন জামানার নবী? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, ও ঈসা, যেন তেন আবদার করলে আমি আল্লাহ পূরণ করতে পারবো না, কারণ আমি লিখিত করে একদম জানায়া দিয়েছি খাতামান নাবিয়্যিন, শেষ নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং শেষ নবী হবার চাইলেই তুমি হইতে পারবে না। ও ঈসা, এই দোয়াটা আমি কবুল করতে পারলাম না। এবার ঈসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ ঠিক আছে, শেষ জামানার নবী আমাকে করা লাগবে না, তবে আমি শুনেছি, ইনজিলের ভিতরে পড়ে দেখেছি, শেষ জামানার নবীর উম্মতের এত বেশি মর্যাদা হবে, ওই উম্মতগুলোর মর্যাদা নাকি বনি ইসরাইলের অনেক নবীর চাইতেও আল্লাহ বৃদ্ধি করে দেবে। পড়েন সুবহানাল্লাহ। ও আল্লাহ, শেষ জামানার নবী আমাকে করলেন না, ঠিক আছে, কিন্তু আমার উম্মতদেরকে ওই উম্মতের মর্যাদা দেন। কি বলতেছে ঈসা আলাইহিস সালাম? বলতেছে আমার উম্মতদেরকে ওই নবীর উম্মতের মর্যাদাটা দিয়ে দেন। আল্লাহ বলতেছে না, হবে না, কারণ এই উম্মত এটাও কবুল হয়ে গেছে, গ্রান্ট হয়ে গেছে কার জন্য? উম্মতে মুহাম্মাদের জন্য। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হযরত ঈসা আলাইহিস সালাম কান্নাকাটি শুরু করে দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ শেষ জামানার নবী হতে চাইলাম, আল্লাহ দোয়া কবুল করলেন না। বললাম আমার উম্মতদেরকে শেষ জামানার উম্মতের মর্যাদা দেন, আল্লাহ তাও দিলেন না। এইবার একটা দোয়া করি, আল্লাহ আপনি কিন্তু এই দোয়াটা ফেরত দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈসা, বলো বলো তোমার শেষ দোয়াটা কি, শেষ দোয়াটা কি আমার কাছে বলো। এইবার ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আয় আল্লাহ তাআলা, আমি আপনার কাছে শেষ একটা লাস্ট শেষ নম্বর একটা আবেদন করতেছি, আল্লাহ আমাকে শেষ জামানার নবীও করা লাগবে না, আমার উম্মতদেরকেও শেষ জামানার উম্মতের মর্যাদা দেওয়া লাগবে না, আমাকে আপনি শেষ জামানায় ওই নবীজির উম্মত করে এই দুনিয়ার জমিনে আরেকটিবার পাঠানো লাগবে। বলেন না সুবহানাল্লাহ। কবুল করে দিলেন কে? কে কবুল করে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈসা ঠিক আছে, যাও যাও, মকবুল, তোমার এই দোয়াটা আমি কবুল করে নিলাম। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে আরেকটিবার আসবে, কিন্তু তখন তিনি নবী হয়ে আসবেন না, তখন তিনি উম্মতে মুহাম্মাদি হয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে উম্মতে মুহাম্মাদের দাম কম নাকি বেশি? কথা বলতে হবে, কম নাকি বেশি? উম্মতে মুহাম্মাদের দাম আল্লাহ কম দিয়েছে নাকি বেশি দিয়েছে?